আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো বন্ধুরা, আপনারা ভালো আছেন? ইনশাল্লাহ আমি ভালো আছি। আমি আপনাদের মাঝে আহ, একটি ভিডিও নিয়ে আসলাম। আপনারা অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন অথবা ফলো করবেন, লাইক দিবেন, ফেসবুক আইডিটাও দেখবেন এবং সাবস্ক্রাইব করে ইউটিউব চ্যানেলটাও দেখবেন। তো বন্ধুরা, প্রাকৃতিক মধুর অনেক গুণাগুণ রয়েছে, অনেক উপকারিতা রয়েছে। আমি কয়েকটি উপকারিতা বলবো। তাছাড়া প্রত্যেকটি মানুষই মধু খেতে পারেন, কোনো অসুবিধা নাই। তবে ছোটো বাচ্চাদের খুব কম খাওয়াবেন, 1 বছরের বাচ্চাকে কম খাওয়াবে, উপরে হলে খেতে পারবে, কোনো অসুবিধা নাই। মধু প্রতিদিন যদি রাতে শোয়ার সময় 5 থেকে 6 চামচ মধু 1 গ্লাস দুধে মিক্স করে যদি শোবার পূর্বে খেতে পারেন, তাহলে আপনার ঘুম ভালো হবে, স্মরণশক্তি স্মৃতিশক্তি বৃদ্ধি করবে, ব্রেনের সুন্দর কাজ করে এবং আরও অনেক উপকারিতা রয়েছে। তাছাড়া এটার যৌন উপকারিতা অনেক রয়েছে। যাদের খুবই দুর্বলতা, তারা যদি প্রতিদিন কালোজিরা পান মধু মিক্স করে খেতে পারেন অথবা দুধের সাথে ডিম মধু মিক্স করে খেতে পারেন, আল্লাহর রহমতে আপনার সমস্যা দূর হয়ে যাবে। তো বন্ধুরা, এই মধু আপনারা বিভিন্ন গাছের সাথে মিক্স করে খাওয়া যায়। আমি যেহেতু মধু দিয়ে হালুয়া তৈরি করি, 41টা গাছগাছরা দিয়ে, 51টা গাছ দিয়ে, 30টা গাছগাছরা দিয়ে, অনেক গাছগাছরা দিয়ে মধু তৈরি করি। তো প্রাকৃতিক যে মধুটা, এই মধুটা দিয়ে আপনারা যাদের আইবিএস আছে, যাদের আমাশার আছে, তারাও খেতে পারবেন, ভালো উপকার করে। যাদের কষা আছে তারা খাবেন, তাদের কষারও কাজ করে। এটা মধুটা খাওয়ার নিয়ম হচ্ছে, বিশেষ করে পানি মিক্স করে মধু খাবেন, খুব ভালো লাগবে। সমপরিমাণ পানি মিক্স করে মধু খাবেন, মধুর ভালো উপকারিতা পাবেন। মধু খেয়ে আপনারা খেজুর খেতে পারেন, কালোজিরা খেতে পারেন। আর যাদের ঠান্ডা কাশি আছে, হালকা 1 চামচ আদা রসের সাথে 2 চামচ মধু মিক্স করে খাবেন, ঠান্ডা কাশির ভালো উপকার করে এবং ভালো করে। তাছাড়া যাদের হাঁপানি আজমা, তারা আদা রসের সাথে মধু খেতে পারেন। এবং যাদের অতিরিক্ত দুর্বলতা আছে, মানসিক দুর্বলতা বা যৌন দুর্বলতা, শারীরিক দুর্বলতা, যাদের অক্ষমতা শরীরের মধ্যে, তারাও খেতে পারেন মধু। কিন্তু মধুটা প্রাকৃতিক হতে হবে। মধু খেলে শরীরের মধ্যে এনার্জিতে ভরপুর আসে। আসলেই মধুর মধ্যে এনার্জি রয়েছে, কিন্তু সঠিক মধু খেতে হবে। যাদের ডায়াবেটিস রয়েছে, যদি আমরা এই মধু প্রতিদিন 2 চামচ করে খেতে পারেন, ডায়াবেটিসটা কন্ট্রোলে আসবে এবং অনেক সময় ডায়াবেটিস ভালো হয়ে যায়, প্রমাণ হয়েছে। প্রাকৃতিক এবং ভালো মধু হতে হবে। তো বন্ধুরা, এই মধু 1000 গুণের চেয়েও শক্তিশালী। আল্লাহ পাক মধুর মধ্যে অনেক শক্তি দিয়েছেন, মধুর মধ্যে অনেক ঔষধি ক্ষমতা দিয়েছেন, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ওষুধ মধু খেলে। মধুর মধ্যে প্রতিটা রোগের ক্ষেত্রে মধু ভালো কাজ করে। তো অবশ্যই আপনারা মধুটা সেবন করবেন। আর আমি অনেক ভাইকে মধু দেই, ইনশাআল্লাহ তারা নেয়। আপনারা যদি চান নিতে পারেন, কোনো অসুবিধা নাই। কারণ এই মধুর মধ্যে অনেক পুষ্টি রয়েছে, অনেক ক্যালসিয়াম রয়েছে, অনেক মানে অনেক এনিথিং মধুর মধ্যে বলার শেষ নাই। সবাই জানেন যে মধু খেলে কি হয়। একটি ছোটো বাচ্চাও জানে যে মধু খেলে উপকার আছে। তাই বলছি, বেশি উপকারের কথা বলা নেই। আপনারা যদি মনে করেন যে আমি মধু খেয়ে হজম করতে পারবো, অবশ্যই খেতে পারেন। তার মধ্যেই শতকরা একটি লোকের অসুবিধা হতেই পারে। সব জিনিস সবার শরীরে অ্যাড করে না বা কাজ করে না। মধু খেয়ে যদি আপনার কোনো অসুবিধা হয়, তাহলে সে মধু আপনাকে প্রয়োজন নেই খাওয়ার জন্য। তো মধু শেষ করে অন্য মধু খেতে পারবেন, কোনো অসুবিধা নেই। তো বন্ধুরা, আপনারা আরও এই মধুর উপকার জানতে আমার ভিডিওতে কমেন্ট করবেন, শেয়ার করবেন। জানার যদি থাকে আপনারা জেনে নেবেন। তা আমি একটি কথাই বলবো, যদি আপনারা মধু খেতে চান, ভালো ন্যাচারাল প্রাকৃতিক মধু, অবশ্যই মধু পরীক্ষা করার অনেক নিয়ম আছে। আমি প্রথমত বলবো, এরকম মধু 4 থেকে 5 ফোঁটা মধু একটু চুনের সাথে মিক্স করে হাতের তলায় ঘষা দেবেন, আগুনের মতো হয়ে যাবে, একদম আগুনের মতো। অথবা পানির সাথে মিক্স করবেন অথবা চুনের সাথে মিক্স করবেন। যদি আপনার এটি অনেক প্রক্রিয়া আছে এটা পরীক্ষা করার জন্য। এটা যদি আপনি একটা সিগারেটের কাগজগুলো আছে, কাগজগুলোর মধ্যে কাগজটা সাদাটা পুড়ে ফেলে এটা 2-3 ফোঁটা মিক্স করে একটু ম্যাচ দিয়ে আগুন লাগিয়ে দেবেন, সঙ্গে সঙ্গে আগুন লেগে পোড়া যাবে, কাগজটা সহ মধুটা পোড়া যাবে। তাহলে বুঝবেন ভালো মধু। এখানে যে বোতলজাত করলাম, এই বোতলে যদি এরকম ঝাঁকি দেন, মধুটা ঘোলা হয়ে যাবে। দেখেন, ডিমের একদম কালার চেঞ্জ হয়ে যাবে। এটা ভালো হইতে জমতে কমসে কম 1 ঘন্টার সময় লেগে যাবে। তো বন্ধুরা, অবশ্যই মধু সেবন করবেন। আর মধুর অনেক গুণাগুণ রয়েছে। মধুর গুণাগুণ বলতে গেলে ভিডিওটা বড় হয়ে যাবে। অনেক গুণাগুণ রয়েছে। অবশ্যই আপনারা মধু খাইতে চান, খাইতে পারেন, ভালো মধু খাবেন। ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন।
অবশ্যই সবার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে, ভালো রাখে। অবশ্যই আপনারা মধু পান করবেন, কিন্তু ভালো মধু হতে হবে, ভালো মধু খেলে ভালো কাজ করবে। আল্লাহ হাফেজ।